রাধে রাধে বন্ধুরা, আমি সুচরিতা আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রহণ সম্পর্কিত নতুন একটি ভিডিও। এটি গ্রহণের শেষ ভিডিও হবে। এই গ্রহণের জন্য বড় বড় ঋষিমুনিরাও অপেক্ষা করে থাকেন। তাই সকাল থেকে গ্রহণ চলাকালীন আপনি কি কি কাজ করবেন সেই মহা টোটকা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সাবধানের সাথে চেক করে নেবেন যে আপনি এই জিনিসগুলো করছেন কি না। এই গ্রহণের প্রভাব কোনো না কোনোভাবে প্রত্যেকের ওপরেই পড়ে, তাই আমাদের এই সাবধানতাগুলো অবলম্বন করা দরকার। আমি যে সকল কাজগুলো করার কথা বলবো সেই কাজগুলো কখন করতে হবে? এগুলো করতে হবে 7 তারিখের 12টা বাজার প্রথমে। সবার প্রথমে বলবো এটাই যে রান্না করা খাবার যেটা যদি 12:30টার পরে রাখতে হয় তাহলে সেখানে কালো তিল এবং তুলসী পাতা দিয়ে দেবেন। মা বোনেরা, যদি আপনারা সকাল সকাল খাবার তৈরি করেন তার মধ্যে তিল এবং তুলসী পাতা রেখে দেবেন এবং বাড়িতে যে ডাল থাকে তার উপরেও তিল এবং তুলসী পাতা রেখে দেবেন এবং খাবার জলেও দিয়ে দেবেন। এই গ্রহণের দিন আপনারা আপনাদের বাড়িতে যে সকল পুজো করে থাকেন সেই পুজোগুলো আপনারা 12:30টার আগে করে নেবেন। এবার বলবো গ্রহণের মহা টোটকার কথা। যদি আপনারা খুব ঋণধারে জর্জরিত হয়ে থাকেন তবে বাজার থেকে একটি তালা কিনে নিয়ে আসুন, যেটা খুলবেন না। একটি বদ্ধ তালা কিনে নিয়ে আসুন, নিয়ে এসে গ্রহণ চলাকালীন সেটা আপনি ছাদে বা খোলা জায়গায় রেখে দিন, যেখানে গ্রহণের আলোটা পড়বে। এবং সেই তালাটি পরের দিন গ্রহণ শেষ হওয়ার পর আপনি নিয়ে গিয়ে যে কোনো মন্দিরে রেখে আসুন। এতে আপনাদের সমস্ত রকম ঋণধার থেকে মুক্তি হবে। যারা লোন ধারে ফেঁসে আছেন, যে কোনো রকম ঋণে আপনারা জর্জরিত, তাদের সেই ঋণের থেকে মুক্তির জন্য গ্রহণের সময় এই বিশেষ উপায় কার্যকরী। এবার আলোচনা করব শেষ টোটকা নিয়ে। আপনাদের জীবনে যে কোনো অবস্ট্যাকল এবং মানি ব্লকেজ বা যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে করুন এই মহা উপায়। এই টোটকাটি করার জন্য আপনাদের কয়েকটি উপকরণের প্রয়োজন পড়বে। নিখুঁত 7টি তেজপাতা, 3-4টি কর্পূর এবং একটি মাটির পাত্র নিয়ে নেবেন। অবশ্য আপনাদের কাছে যদি কোনো মাটির পাত্র না থাকে সেক্ষেত্রে তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা যেই পাত্রে কর্পূরটি জ্বালাবেন সেই পাত্রে একটি একটি করে তেজপাতা দিয়ে দেবেন। অবশ্যই একসাথে সব তেজপাতা দিয়ে দেবেন না। আর আপনারা কিছুটা চন্দন বেটে নেবেন। সেই চন্দন দিয়ে এই তেজপাতার মধ্যে আপনাদের যাবতীয় ইচ্ছা ছোট করে 1 থেকে 3টি ওয়ার্ডের মধ্যে লিখে নেবেন এবং সেই জ্বালানো কর্পূরগুলির মধ্যে সেই তেজপাতাগুলো একটি একটি করে ফেলতে হবে এবং জ্বালানোর সময় আপনারা আপনাদের মনস্কামনা মনে মনে ব্যক্ত করবেন। তবে ইচ্ছাটি কিন্তু 1-এর অধিক রাখবেন না। 7টি পাতার মধ্যে একটি ইচ্ছা লিখে জ্বালিয়ে দেবেন। 7টি তেজপাতাতে মনের একটি ইচ্ছে লিখবেন এবং ভগবানকে স্মরণ করে, ইউনিভার্সকে স্মরণ করে আপনি জ্বালিয়ে দেবেন। একটির বেশি ইচ্ছা রাখবেন না। আপনারা যে তেজপাতাটি জ্বালাবেন সেটা আপনার গৃহের মধ্যখানে বসে জ্বালানোর চেষ্টা করবেন এবং তেজপাতা থেকে যে ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া বাড়ির চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বাথরুম বাদ দিয়ে। এতে আপনাদের
বাড়ির নেগেটিভিটি কেটে যাবে এবং বাস্তুদোষও কেটে যাবে। অবশেষে আপনাদের একটি কাজ করতে হবে, এই তেজপাতা পুড়িয়ে যেই ছাইটি থাকবে সেই ছাইটি আপনার বাড়ির 4 কোণে ছড়িয়ে দেবেন। মানে রোববার চন্দ্রগ্রহণ থাকবে, সোমবার পরের দিন এই ছাইটি আপনার বাড়ির 4 কোণে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন। এর ফলে যে পজিটিভ এনার্জি নির্গত হবে সেটি আপনার গৃহের সমস্ত সদস্যদের শারীরিক সমস্যা থেকে মুক্তি দেবে। সবশেষে আপনাদের জানিয়ে দিই, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কোনো ঠাকুর স্পর্শ করবেন না এবং ঠাকুরের কোনো কাজ করবেন না। যতটা পারবেন হরিনাম করবেন, ঠাকুরের নাম করবেন, এতে আপনাদের ভালো হবে। এর ফলে দেখবেন আপনাদের মধ্যে চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিছুতেই পড়বে না। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন রাধে রাধে। এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। রাধে রাধে।